মিষ্টির জন্য, স্বাদের জন্য। আর কাঁঠালের যে কাঠটা আমি রেডি করে রেখেছিলাম, এটা আমার ফ্রিজের ফ্রোজেন করা ছিল। সে কাঁঠালের কাঠটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে সুন্দর করে মিক্স করার পালা। এটা আমি হাত দিয়ে করছি যাতে আমার একটু করতে একটু সুবিধা হয়। অন্য মিক্সার দিয়ে করার থেকে হাতে করলে একটু জিনিসটা ভালো মতো মিক্স করা যায়। আমি একটু লিকুইড দুধ জাল দিয়ে রেখেছিলাম, সে দুধটাও দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু ঠান্ডা, গরম না। আমি দিয়ে এবার সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে আমি 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি। এবার আর একটু ভালো করে মিক্স করব। আর একটু মিক্স করা হয়ে গেলে আমি একটু 1 টেবিল চামচের পরিমাণ একটু তেল দিয়ে দিব। ও আরও হ্যাঁ, আমি একটা কিন্তু ডিমও দিয়ে দিয়েছি। আমার ডিম দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এটা সবাই একটা ডিমও যারা করবেন তারা একটা ডিমও দিয়ে নেবেন। আমি একটু নারকেল কোরানো দিয়ে দিয়েছি স্বাদের জন্য। যে এবার তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে আমি জিনিসটা 1 ঘন্টা মতন সেট হতে রেখে দেব। 1 ঘন্টা মতো সেট হওয়ার পরে আমি পিঠাগুলা বা কেকগুলা বানানোর প্রসেস শুরু করব। এই যে আমি সুন্দর করে রেখে দিলাম। আমি আমার জিনিসটা করার জন্য বাটিটা পরিবর্তন করেছি। এই যে আমার ইয়েগুলো বুদবুদি উঠে গেছে, অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে আর একটু ভালো করে মিক্স করে নেব। অনেক ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে আমি সুন্দর করে বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি বাটিগুলোতে কেকগুলো বসাবো, সেজন্য আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমি সুন্দর করে আগে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন খামিরটা নিয়ে নিলাম। তার মধ্যে আমি কিশমিশ আর বাদাম দিয়ে একটু সুন্দর করে গার্নিশ করব, দেখতে যাতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। আমি কয়েকটা করে কিশমিশ আর কাঠবাদামের কুচি করে কাঠবাদাম রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি যে রাইস কুকারের মধ্যে পানি বসাই দিয়েছিলাম ভাপ ওঠার জন্য অনেকক্ষণ আগেই, পানিটা খুব সুন্দর ভাপ এসে গেছে। এখন আমি ওখানে বাটিগুলো সেট করে বসাই দিলাম। বাটিগুলো সেট করে বসে আমি 25 থেকে 30 মিনিট অপেক্ষা করব। 25 থেকে 30 মিনিট পর ইনশাআল্লাহ এই যে মাশাআল্লাহ কেকগুলো অনেক সুন্দর ফুলে সেট হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখলেই লোভনীয় হয়েছে, দেখলেই লোভ লাগছে।